হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি নতুন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব। এই ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করলে আপনি প্রতিনিয়ত মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা অনেকগুলো মার্কেটে অ্যাড করে নেবো, যাতে আমরা ভালো একটা ট্রেন্ডি মার্কেট পেয়ে যাই বা এমন একটা মার্কেট পেয়ে যাই যে মার্কেটে আমরা খুব সহজে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারবো। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অলরেডি আপনারা জানেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কতটা গুরুত্বপূর্ণ। এর সাথে আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করতে পারি তাহলে কিন্তু আরো ভালো হয়। তো আমরা প্রথমে অনেকগুলা মার্কেট প্রথমে অ্যাড করে নেবো, অনেকগুলা চার্ট প্রথমে অ্যাড করে নেবো। তারপরে আমরা প্রত্যেকটা মার্কেটে কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করব, মার্কেটের স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করব। তারপরে কিন্তু আমরা মার্কেটে ট্রেড প্লেস করতে পারি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এইটা একটা সাইডওয়েজ মার্কেট প্লাস আপ ট্রেন্ডের মার্কেট বলতে পারেন। তো এই মার্কেটে অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, বাট ওইগুলোরে মার্কেট ভালোভাবে রেসপেক্ট করতেছে না। অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোরে ভালোভাবে রেসপেক্ট না করার কারণে মার্কেটগুলো একটু সাইডওয়েজ যাচ্ছে। কোনো প্রকার প্যাটার্ন ছাড়াই, কোনো প্রকার প্যাটার্ন তৈরি করা ছাড়াই কিন্তু মার্কেট যাচ্ছে। তো এইখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। এই মার্কেট মূলত টুকটাক ফলো করতেছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমাদেরকে আরও কিছু মার্কেট অ্যাড করতে হবে, যার মাধ্যমে আমরা একটা ভালো মার্কেট পেয়ে যাই, যেখানে আমরা ট্রেড প্লেস করে প্রফিট করতে পারি। তো হ্যাঁ, ট্রেডিং একটু ধৈর্যের জিনিস। তো আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না। তো এইখানে আমরা একটা মার্কেট পেয়ে গেছি, এখানে একটা সাপোর্ট লেভেলও আছে। এই সাপোর্ট লেভেল অনুযায়ী কিন্তু আমরা নেক্সট যে ট্রেডটা আছে ওই ট্রেডটা কিন্তু প্লেস করতে পারি। প্লাস এইখানে উপরের দিকে মার্কেট বড় বড় ওয়েক তৈরি করতেছে, অর্থাৎ এইখানে একটু সেলারের প্রেশার আছে। তো সেলারের প্রেশার থাকার কারণে আমরা নেক্সট ট্রেডটা সেল ডাইরেকশনে কিন্তু প্লেস করতে পারি। আই থিঙ্ক যদি এইখানে এই সাপোর্ট লেভেলটা যদি ভালোভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা সেল ডাইরেকশনে যাব না। যদি কাজ না করে তাহলে আমরা সেল ডাইরেকশনে যাব। তো আমরা এখান থেকে ড্র করতে পারি লেভেল। আমরা এখানে একটা যদি লেভেল ড্র করি তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে, তো আমাদেরকে এখন যেতে হবে আপ ডাইরেকশনে। আমরা যদি সেফটি মার্জিন পাই তাহলে বায়ারদের সাথে যাবো, কারণ এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট মোটামুটি ভালোভাবে রেসপেক্ট করতেছে। তো আমরা কিছু বাই ডাইরেকশনে রিপ্লেস করে দিলাম, $700 ইনভেস্টমেন্ট করে দিলাম এখানে বাই ডাইরেকশনে। অ্যান্ড মার্কেটটা মূলত একটা সাইডওয়েজ মার্কেট হলেও এইটা যদি আমরা লং টার্ম ফ্রেমে দেখি, এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। তো ওই হিসেবে আমরা এখানে একটু সেফটি মার্জিন নিলাম, যাতে এই ক্যান্ডেলটা যদি একটা ডোজি ক্যান্ডেল ক্লোজ হয় তাতেও যাতে আমরা প্রফিটে থাকতে পারি। মূলত এখানে স্ট্র্যাটেজিটা মূলত এখানে যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, ওই সাপোর্ট লেভেলটা অনুযায়ী আমরা একটা হরিজন্টাল লাইন একটা সাপোর্ট লেভেল ড্র করলাম। আর ওই সাপোর্ট লেভেলটা থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। তো রিজেকশন নিয়ে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে চলে যাবে। এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে উপরে, রেজিস্ট্যান্স লেভেলটাতে টাচ করবে। তো ওই হিসেবে মূলত আমরা এখানে ট্রেড প্লেস করেছি। $700 ইনভেস্টমেন্ট অ্যান্ড 93% রিটার্ন দেবে আমাদের এখানে যদি আমরা প্রফিট করতে পারি। দেখা যায় আমাদের ট্রেডটা প্রফিট ক্লোজ হয় নাকি লসে ক্লোজ হয়। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিটে ক্লোজ হয়ে গেল, প্লাস এটা গ্যাপ আপ দিয়ে, অর্থাৎ খুব ভালো মানের একটা শেয়ার শট হয়ে গেল এখানে। এই মার্কেটটা ভালো মার্কেট ছিল, আমরা এখানে কিন্তু খুব সহজে একটা সাপোর্ট লেভেল ড্র করে এখান থেকে প্রফিট করে ফেললাম। অ্যান্ড আমি যে জিনিসটা বলেছিলাম যে যদি এই যে ক্যান্ডেলটা হচ্ছিল এখানে, এইটা যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজ দিতে তাহলে কিন্তু আমরা ডাউন ডাইরেকশন ট্রেড প্লেস করতাম, অর্থাৎ আমরা এখানে সেলারদের সাথে যেতাম, আমরা এটাকে ব্রেকআউট হিসেবে ট্রেড প্লেস করতাম। আর এই যে এটা যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, অর্থাৎ এই যে সাপোর্ট লেভেলটা আছে, এই লেভেলটা খুব ভালোভাবে কাজ করতেছে। তো ওই ক্ষেত্রে আমরা এই বায়ারদের সাথে গেলাম, কারণ এখন মার্কেটের টার্গেট এই উপর পর্যন্ত যাবে, তারপরে আবার ব্রেকআউট করবে, অথবা পুনরায় আবার এই যে সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেলে কিন্তু আবার পুনরায় ব্যাক করবে। তো এইভাবে মূলত আপনি খুব সহজেই রিপ্লেস করতে পারেন। আর আমরা যদি একটু 15 সেকেন্ডের চার্টে যাই তাহলে আই থিঙ্ক আমরা একটু ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি। তো যেমনটা দেখতে পাচ্ছেন 15 সেকেন্ডে চার্ট আসার পরে কিন্তু আমরা এই মার্কেটটাকে আরও ভালোভাবে দেখতে পাচ্ছি, আরও ডিটেলসে কিন্তু আমরা বুঝতে পারতেছি মার্কেটের ভিতরে কী হচ্ছে। তো মার্কেট মূলত এই লেভেলটাকে ভালোভাবে রেসপেক্ট করতেছে, রেসপেক্ট করার পরে কিন্তু মার্কেট এই অনুযায়ী চলতেছে। তো আমরা যদি এইখানে একটা ডাউন ডাইরেকশন ট্রেড প্লেস করি তাহলে কিন্তু আমরা করতে পারি নেক্সট যে ক্যান্ডেলটা আছে এইখানে কিন্তু আমরা একটা ডাউন অপরচুনিটি দেখতে পারি, যদি এই লেভেলটাতে যদি মার্কেট ভালোভাবে রেসপেক্ট করে। তো এইভাবে মূলত আপনারাও ট্রেড প্লেস করতে পারেন অ্যান্ড মার্কেট থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন প্রতিদিন, যদি স্ট্র্যাটেজিটা ভালো থাকে। আপনার যে স্ট্র্যাটেজি আপনি ট্রেড প্লেস করেন, স্ট্র্যাটেজিটা যদি ভালো থাকে, আপনি যদি মাইন্ডটাকে ঠান্ডা রেখে যদি
খুব সুন্দরভাবে চার্টটাকে রিড করতে পারেন, ক্যান্ডেল মুভমেন্টগুলোকে ভালোভাবে রিড করতে পারেন, তাহলে আপনি কিন্তু মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর আপনি একটা টার্গেট রাখবেন যে আমি প্রতিদিন 5% বা 6% মধ্যে প্রফিট করবো, বা আরও কম হতে পারে আপনার টার্গেটটা। তো ওই টার্গেট অনুযায়ী আপনি চলবেন, আর ওই টার্গেট যখন হিট হয়ে যাবে তখন আপনি এক্সট্রা কোনো ট্রেড প্লেস করবেন না। আপনি যখন এক্সট্রা ট্রেড প্লেস করেন আপনি ওভার ট্রেড প্লেস করে ফেলেন, আর যেই কারণে আপনি মূলত আপনার ব্যালেন্সটা একদম জিরো করে দেন। অ্যান্ড আপনার সাইকোলজিটা এমন রাখতে হবে যে আপনি একটা স্টপ লস টেক প্রফিট নিয়ে চলবেন প্রতিদিন। আপনার যদি স্টপ লস বা টেক প্রফিটের কোনো একটা হিট হয়ে যায় আপনি আর এক্সট্রা কোনো ট্রেড প্লেস করবেন না। অর্থাৎ আপনি যদি 5% বা 3% আপনার যেটা স্টপ লস থাকুক না কেন, ওইটা যদি আপনার লস হয়ে যায় ওই অ্যামাউন্ট, তাহলে কিন্তু আপনি এক্সট্রা কোনো ট্রেড প্লেস করবেন না। এক্সট্রা ট্রেড করলেই কিন্তু আমাদের মাথার কাজ করবে না, আমরা ভালো একটা এন্ট্রি পাবো না, ভালো অপরচুনিটি আমরা কিন্তু বুঝতে পারবো না। তো মাথা যদি কাজ না করে ট্রেডিংয়ে ভাই আপনার লস করবেন, আপনার ব্যালেন্স থেকে খালি হয়ে যাবে। তো ওই কথাটা চিন্তা রেখে, ওই কথাটা আপনি মাথায় রেখে যে কাজটা করবেন, আপনি স্টপ লস আর টেক প্রফিটটা আপনি প্রয়োজনে খাতায় লিখে রাখবেন যে আমার আজকে এই পরিমাণে স্টপ লস টেক প্রফিট, কতদিন এই পরিমাণে প্রফিট হয়েছিল, এই পরিমাণে লস হয়েছিল। তো ওই অনুযায়ী আপনি যদি ট্রেড করেন প্রতিনিয়ত, তাহলে কিন্তু আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তাছাড়া যারা মানি ম্যানেজমেন্ট বোঝেন না, মানি ম্যানেজমেন্ট করবেন, আপনারা যে অ্যামাউন্ট আছে আপনার ক্যাপিটাল যেটা, ওইটার 1% কম দিয়ে আপনি ট্রেড প্লেস করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে হবে। আর আমরা যেরকম প্রতিটা ট্রেডিং মূলত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের গুরুত্বটা আপনাদেরকে বলি, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কতটা গুরুত্বপূর্ণ জিনিস, আর এই দুইটা জিনিস যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি মার্কেটের 50% জিনিস আপনি বুঝতে পারবেন। তাছাড়া আপনার ক্যান্ডেল রিয়াকশনগুলো বুঝতে হবে। আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু অলরেডি ভিডিও মেক করে রাখছি। তো আপনি যদি আমাদের বেসিক যেই নলেজগুলো আমরা শেয়ার করছি ওগুলো যদি আপনি জানতে চান, তাহলে আমাদের ট্রেডিং যে প্লেলিস্টটা আছে প্লে লিস্টটা চেক করতে পারেন। প্লে লিস্টটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ট্রেডিংয়ের বেসিক্স ও যত নলেজ আছে ওইগুলো কিন্তু আপনি লাভ করতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা, ট্রেন্ড লাইন ড্র করা, প্লাস সেফটি মার্জিনে ট্রেড প্লেস করা, মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করে মানি ম্যানেজমেন্ট করা, এগুলো কিন্তু আপনি ভালোভাবে জানতে পারবেন। আর যারা অলরেডি জানেন তারা মূলত যে জিনিসগুলো লক্ষ্য করবেন সেটা হলো ক্যান্ডেলের রিয়াকশন। ক্যান্ডেলের রিয়াকশন মূলত অ্যাডভান্স লেভেলের ট্রেডিং স্ট্র্যাটেজি। ক্যান্ডেলের রিয়াকশন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি মার্কেটটাকে খুব ভালোভাবে রিড করতে পারবেন, আর ওই অনুযায়ী কিন্তু আপনি প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো যেমনটা দেখতে পারেন আমরা কিন্তু সেই সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে প্রফিট করছি, $700 প্রফিট হয়েছে অলরেডি। তো বেশি আর ট্রেড প্লেস করবো না, এমন না যে আমাদেরকে অনেকগুলো ট্রেড প্লেস করতে হয় প্রতিনিয়ত। আমরা একটা দুইটা বা সর্বোচ্চ 3টা ট্রেড প্লেস করতে পারি একদিনে। তো এইভাবে মূলত আমাদেরকে অল্প অল্প ট্রেড প্লেস করে প্রফিট করতে হবে, তারপরে কিন্তু আমরা একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবো, আর মাস শেষে কিন্তু আমরা প্রফিটে থাকতে পারবো। যারা যারা লস করে ফেলছেন ট্রেডিংয়ে বা আমাদের থেকে আপনি আমাদের মতো এরকম সিগন্যালে প্রফিট করতে চান, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি আমাদের প্রিমিয়াম ট্রেডিং কোর্সগুলো পেয়ে যাবেন, যেগুলো ইউজ করলে কিন্তু আপনি মার্কেট থেকে আরও ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। আমরা কিন্তু সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করে থাকি মার্কেটের, ওগুলো যদি আপনি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি রিয়াকশনগুলো বুঝতে পারবেন, আর প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনি ক্যান্ডেলের রিয়াকশনটা ভালোভাবে রিড করতে পারবেন, অর্থাৎ ওই অনুযায়ী আপনি ট্রেড প্লেস করে প্রফিট করতে পারবেন। তো আপনি যদি এরকম প্রিমিয়াম কোর্স চান এবং আমাদের থেকে প্রতিনিয়ত সিগন্যাল নিয়ে ফ্রিতে সিগন্যাল নিয়ে আপনি আপনার লস থেকে রিকভারি করতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে দেওয়া থাকে। আর যদি আপনি এখনও কোনো ট্রেডিং অ্যাকাউন্ট খোলেন নাই বা আপনি অলরেডি খুলে ফেলছেন, তাদেরকে একটা সাজেস্ট করবো যে আপনার পুরাতন অ্যাকাউন্টটা ডিলিট করে আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে খুলবেন। কারণ আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে যদি খোলেন তাহলে আপনাকে ডিপোজিট উইথড্রর সমস্যা আপনাকে দেখতে হবে না, প্লাস আপনি যত বোনাস কোড আছে ওই সবগুলো বোনাস কোডগুলো আপনি ইউজ করতে পারবেন। আমরা যে গিভওয়ে করবো, গিভওয়েতে আপনি অলরেডি ফ্রিতে আপনি পার্টিসিপেন্ট করতে পারবেন। তো ওই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে অন করতে হবে। ওই লিঙ্কটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে এরপরের ভিডিওতে নতুন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। আর আপনি যদি আপনাদেরকে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি রিকোয়েস্ট করতে চান আপনি করতে পারেন, সেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনি আমার ইউজার নিয়ে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্টে আপনি বলে দিতে পারেন যে আমাদের নেক্সট যে টপিক আছে ওইটা কি হওয়া উচিত। আর আমরা চেষ্টা করবো যে আপনার টপিক অনুযায়ী ভিডিও আপলোড করতে, যাতে আপনিও মার্কেট থেকে আপনার যে চাহিদা মতো যেই
ওই ল্যাগিংগুলো আছে, ওই ল্যাগিংগুলো আপনি পূরণ করতে পারেন, প্লাস আপনি মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন। তো ওই কথা চিন্তা করে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এই জায়গায় সমস্যা আছে, এই জিনিস আপনি জানতে চান। আমরা ওই টপিকে ভিডিও মেক করে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে এইভাবে মূলত এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে হয়, এইভাবে এই ইন্ডিকেটরটা ইউজ করতে হয়, আমরা কিন্তু বলে দেবো। অলরেডি কিন্তু আমরা ইন্ডিকেটর অনেকগুলো ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে ইন্ডিকেটর নিয়ে আপনি কিন্তু ট্রেড প্লেস করতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো স্ট্র্যাটেজি, নতুন কোনো টপিক নিয়ে।